হাদিস শরীফে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস আসছে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবায়ে আজমাইনদেরকে, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যেই আমলটা আমার আল্লাহর কাছে সবচেয়ে পূত পবিত্র? চিৎকার করে বলেন সুবহান। কথা কি বুঝতেছেন? নবীজি সাহাবীদের সামনে বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমলটা আল্লাহর কাছে পূত পবিত্র? বলেন, পূত পবিত্র। শুধু তাই নয়, যে আমলটা তোমাদের সমস্ত আমলের চাইতেও শ্রেষ্ঠ। আরো জোরে, সমস্ত আমলের চাইতেও। সাহাবায়ে আজমাইনরা সে আমলটা কি শোনার জন্য অধিক আগ্রহ। নবীজি বলতেছেন সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, জিহাদের ময়দানে কাফের মুশরিকদের মোকাবেলায় জীবন দিয়ে শাহাদত বরণ করার চাইতেও এই আমলের দাম বেশি। আমার ভাইরা, আমার বাবারা, হাদিস শরীফ সাক্ষী, আমার নবী, আপনার নবী, নবীদের নবী, নবীকুলের সম্রাট রাহমাতুল লিল আলামিন যখন বললেন, সাহাবীরা, এটা এমন একটা আমল সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে পবিত্র, জিহাদের ময়দানে শহীদ হওয়ার চাইতেও উত্তম। শুধু তাই নয়, তাই নয়, কিতাবের মধ্যে আসছে মর্যাদা বুলন্দকারী একটি আমল। এমন করে বলার আগে নবীজি যখন বলতে শুরু করলেন, একের পর এক তার মর্যাদা মর্তবা বলতে শুরু করলেন, সাহাবীদের মনের মধ্যে আগ্রহ, না জানি হুজুর কোন আমলের কথা বলবেন। এমন সময় আমার নবীর সাহাবী ডাকতে বলে, হুজুর, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল সেটা কোন আমল? আমাদেরকে তাড়াতাড়ি একটু বলে দেন। আমার নবী বললেন, সেইটা হলো আল্লাহ তাআলার জিকির। আরো জোরে বলেন, দিব করায়া লা ইলাহা ও আল্লাহ ইলাহা ও আল্লাহ ইলাহা। সম্পদ সম্পদ করিয়া হায়রে পরকাল গেলা ভুলিয়া। বলেন, সম্পদ সম্পদ হায়রে পরকাল গেলা ভুলিয়া। সেদিন ঈমান আমল নবী ছাড়া, ঈমান আমল নবী ছাড়া বাঁচার উপায় থাকবে না। লা ইলাহা ও আল্লাহ ইলাহা ও আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কোন নাম নিয়া ডাকব তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহ
ও মাহবুদ মাওলা রে কোন নাম নিয়া ডাকব তোমারে আল্লাহ 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 গুনার পূজা মাতায় নিয়া আসছি আমরা মাহফিলে গুনার পূজা মাতায় নিয়া আসছি আমরা মাহফিলে তুমি যদি ক্ষমা করবা তুমি যদি মাফ না করবা যাইব আমরা কারদারে আল্লাহ 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 মোহাব্বতে বৈশাখ ডাকি মোহাব্বতে বৈশাখ ডাকি দয়াল প্রভু তোমারে তুমি ছাড়াও দর দিনাই বব সংসারে আল্লাহ 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 আমি পাগলার নিদান কালে না জানি কি এই কপালে ও আল্লাহ 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 আমি পাগলার নিদান কালে না জানি কি এই কপালে ও দয়াল নবী সামনে থাকলে দয়াল নবী সামনে থাকলে ভয় করি না মরণে তুমি ছাড়াও দর দিনাই বব সংসারে আল্লাহ 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 ও মাহবুদ মাওলা জি গুনাহ নিয়া হাজির হইয়াছি আল্লাহ আল্লাহ ও মাহবুদ মাওলা জি গুনাহ নিয়া হাজির হইয়াছি আল্লাহ 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 আমায় ক্ষমা করো দয়া করো ক্ষমার আশায় আইসাছি গুনাহ নিয়া হাজির হইয়াছি আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. يغفر
আল্লাহ 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 ও খোদা ফানা হয়ে যাও আল্লাহ 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 মাশাআল্লাহ اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك وسلم মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী মদিনার জামাত কামাল্লা দরবার শরীফে মাসিক তালিমের মাহফিলের মধ্যমণি আমাদের সকলের শ্রদ্ধাভাজন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের বর্তমান রাহবার বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন শাইখুল হাদিস আওলাদে ওলি আলহাজ হযরতুল আল্লাম মাওলানা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব দাআমাত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত এই দরবারের সম্মানিত সুযোগ্য খুলাফায়ে আযম আমার সামনে বসা আমার মুরুব্বেনে কেরাম মুসল্লিয়ানে আজম যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবলা সরলা পর্দা নেশি সম্মানিতা শ্রদ্ধা শরীফ মা ও বোনেরা আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ব্যতিব্যস্ততা থেকে খানিকটা সময়ের জন্য হলেও মুক্ত রেখে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আল্লাহর ওলির দরবার মদিনার জামাত কামাল্লা দরবার শরীফে হুজুর কেবলার সহবতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহামনিবের দরবারে সকলে খুশি হয়ে সমস্বরে শুকরিয়া আদায় করছি সকলে পড়ছে আলহামদুলিল্লাহ আরেকবার খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা কেউই আজকের মাহফিলে আসতে পারতাম না কথা ঠিক কিনা বলেন কারণ এই মাসিক তালিমের মাহফিলে আসার খেয়াল নিয়ত এরাদা চিন্তা অনেক মানুষের মধ্যেই লালন করে কথা ঠিক কিনা আমার হুজুর কেবলা যখন বাৎসরিক ইসলামের সব মাহফিলগুলোতে আলোচনা করেন এবং এই মাসিক তালিমের মাহফিল মেরাজের মাহফিল তারপরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল এই মাহফিলগুলোর তারিখ যখন ঘোষণা করেন অথবা তারিখগুলো যখন আমাদেরকে স্মরণ করাইয়ে দেন আমার বিশ্বাস যে আমরা যারাই শুনি তখনই মনের মধ্যে একটা আবেগ আগ্রহ তৈরি হয় যে ইনশাল্লাহ আমি মাহফিলে যাব কথা ঠিক কিনা বলেন কিন্তু দেখা যায় আগ্রহ আছে ইচ্ছাও আছে তারপরও সকলের পক্ষে আসা সম্ভব বলেন সম্ভব হয় নাই কারণ কি আমি বলি আমার আলোচনায় আল্লাহ যাদেরকে মঞ্জুর করেছেন যাদের খুশনসিব আল্লাহ পাক যাদের জন্য ভাগ্যকে সুপ্রসন্ন করেছেন কেবল তারাই এই জিকিরের মাহফিলে আসতে পারে জুড়ে বলেন সুবহানাল্লাহ কথা ঠিক কিনা কারণ জিকিরের মাহফিল এটা অত্যন্ত বরকতপূর্ণ একটি মাহফিল নেয়ামতপূর্ণ মর্যাদাপূর্ণ একটি মাহফিল এই জিকিরের মাহফিলকে তালিম তাওয়াজ্জুর মাহফিলকে অন্যান্য মাহফিলের মতন মনে করলে হবে না কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় সরাসরি হাদিস শরীফে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস আসছে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবায়ে আজমাইনদেরকে ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যেই আমলটা
আমার আল্লাহর কাছে সবচেয়ে পূত পবিত্র। চিৎকার করে বলেন সুবহান। কথা কি বুঝতেছেন? নবীজি সাহাবীদের সামনে বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটা আল্লাহর কাছে পূত পবিত্র? বলেন পূত পবিত্র। শুধু তাই নয়, যে আমলটা তোমাদের সমস্ত আমলের চাইতেও শ্রেষ্ঠ। আরো জোরে, সমস্ত আমলের চাইতেও। সাহাবায়ে আজমাইনরা সে আমলটা কি শোনার জন্য অধিক আগ্রহ। নবীজি বলতেছেন সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, জিহাদের ময়দানে কাফের মুশরিকদের মোকাবেলায় জীবন দিয়ে শাহাদত বরণ করার চাইতেও এই আমলের দাম বেশি। আমার ভাইরা, আমার বাবারা, হাদিস শরীফ সাক্ষী, আমার নবী, আপনার নবী, নবীদের নবী, নবীকুলের সম্রাট রাহমাতুল লিল আলামিন যখন বললেন, সাহাবীরা এটা এমন একটা আমল সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে পবিত্র, জিহাদের ময়দানে শহীদ হওয়ার চাইতেও উত্তম। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে মর্যাদা বুলন্দকারী একটি আমল। এমন করে বলার আগে নবীজি যখন বলতে শুরু করলেন, একের পর এক তার মর্যাদা মর্তবা বলতে শুরু করলেন, সাহাবীদের মনের মধ্যে আগ্রহ, না জানি হুজুর কোন আমলের কথা বলবেন। এমন সময় আমার নবীর সাহাবী ডাকদা বলে, হুজুর সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল সেটা কোন আমল? আমাদেরকে তাড়াতাড়ি একটু বলে দেন। আমার নবী বললেন, সেইটা হলো আল্লাহ তাআলার জিকির। আরো জোরে বলেন, সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ, জিহাদের ময়দানে শাহাদত বরণ করার চাইতেও উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কি? নবীজি বলছেন আল্লাহর জিকির। সেটা কি? কথা বলেন না, কিসের জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাহফিলের মর্যাদা মর্তবা অন্য মাহফিলের সাথে মিলালে, কথা কানা মিলালে চলবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আনাস থেকে বর্ণিত, যে জিকির করার জন্য যখন মানুষগুলো একত্রিত হয়, জিকির করার উদ্দেশ্যে যখন মানুষগুলো জমায়েত হয়, আল্লাহর কাছে ওই জমা বা ওই মজমা বা ওই মজলিসের মর্যাদা এত বেশি, মানুষগুলো আল্লাহর জিকিরের জন্য একত্রিত হতে দেরি হয়, আল্লাহ পাক একদল ঘোষণাকারী ফেরেশতাকে এই মজলিসে পাঠিয়ে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? যে জিকির করার যখন, জিকির করার লক্ষ্যে, জিকির করার উদ্দেশ্যে যখন মানুষ একত্রিত হয়, জমা হয়, ওই মজলিসে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠান, যাকে ঘোষণাকারী ফেরেশতা বলে। ওই ফেরেশতা এসে ওই মজলিসে এসে বলতে থাকে, ও আমার আল্লাহর বান্দারা, তোমরা যে আল্লাহর জিকিরের জন্য জমা হয়েছো, একত্রিত হয়েছো, আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য খুশ খবর দিয়ে পাঠিয়েছে, তোমাদের সমস্তের গুনাহ মাফ করে দিয়েছে। আর একটু জোরে বলেন, তোমাদের সমস্তের গুনাহ কে বলতেছেন? আল্লাহ, ফেরেশতা বলতেছেন। আল্লাহ পাঠাইছে ফেরেশতাকে এই ঘোষণা দেওয়ার জন্য যে তোমাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। কিতাব প্রমাণ করে, ফেরেশতাদের এই ঘোষণা শোনার পরে বান্দাদের মনের অবস্থা এতটাই আবেগ আপ্লুত হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তাৎক্ষণিক ডাক দিয়া বলেন, শুধু আমি মাফ করে দিছি এটা বলিস চলে আসো না, তাদের কাছে বলে দাও তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে ওই গুনাহগুলোকে আবার নেক দ্বারা বদলাইয়া দিছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? যেহেতু তারা আমার জিকির করার জন্য একত্রিত হয়েছে। কার জিকির? বাবা একটু কথা বলতে হবে। কার জিকির? আল্লাহর জিকির করার জন্য যখন মানুষ একত্রিত হয়, আমি আলোচনায় প্রায় সময় বলি, দুনিয়াতে বহু ইসালে সওয়াব মাহফিল হয়, ওয়াজ দোয়ার মাহফিল হয়, তাফসিরুল কোরআন মাহফিল হয়, হয় কি হয় না? আমরাও করি কি করি না? কিন্তু ইসালে সওয়াব মাহফিল করলে আল্লাহ ইসালে সওয়াব মাহফিল করেন, এই কথা কোরআনে হাদিসে কোথাও কথা কোন আছে নাকি? ওয়াজ ও দোয়ার মাহফিল প্রতিষ্ঠিত করলে আল্লাহ একটা ওয়াজ দোয়ার মাহফিল প্রতিষ্ঠিত করেন, এই কথা আছে। কিন্তু জিকিরের মাহফিলের ব্যাপারে কোরআনে আছে না নাই? ফাযকুরুনি
আযকুরুকুম, আল্লাহ কয় তুমি যখন আমার জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করি। আরেকটু জোরে বলেন, তোমরা যখন আমি আল্লাহ জিকির করো আমি আল্লাহ তোমাদের, সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আমি শুরুতে বলছি এই জিকিরের মাহফিলে আসা এটা অত্যন্ত খুশনসিবের ব্যাপার। আল্লাহ যাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন কেবল তারাই আল্লাহর জিকিরের মাহফিলে আসতে পারে, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা অনেকে ডানে বামে তাকাতাকি করি, মাহফিলে মানুষ আসলো কেমন, জমজমাট হইল কিনা, লোকে ভরপুর হইল কিনা, কথা কয় না। আমরা ডানে বামে তাকাই কিনা, কথা কয় না, তাকাই কিনা? কিন্তু আমি আমার আলোচনায় বলি লুকেরান্ন হলো কিনা, মাহফিল জমজমাট হলো কিনা, প্যান্ডেল ভরপুর হলো কিনা, মসজিদ ভরপুর হলো কিনা, এটা আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটাই থাকতে হবে, ইয়াকিন, ইখলাস। আল্লাহকে ডাকার মন মানসিকতা যদি থাকে অসংখ্য মানুষের প্রয়োজন নয়, অল্প সংখ্যক মানুষ আল্লাহকে রাজি খুশি করে অসংখ্য অগণিত কাফের মুশরিকদের মোকাবেলা ইসলামকে বিজয় করেছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এখানে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আমি ওয়াজে প্রায় সময় বলি যে লোক কম হইলে মন খারাপ করার কোনো কি নাই, সুযোগ নাই, কোনো কারণ নাই। কারণ আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি কোরআন এবং হাদিস ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, ঠিক কিনা? কথা কনা কি, ঠিক কিনা? সেই বদরের যুদ্ধ আমাদেরকে কি শিক্ষা দিল? বদরের যুদ্ধে সাহাবীর সংখ্যা, মুসলমানের সংখ্যা মাত্র 300। সবাই বলেন। আমি লম্বা আলোচনা করব না, হুজুর কেবলার এজাজত রক্ষার্থে আসছি কিছু কথা বলার জন্য। যেহেতু আমার হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই এই মাহফিল প্রতিষ্ঠিত করেছেন, এখানে আসলে পরে এক তো আল্লাহর জিকিরের দ্বারা মানুষের কলব পরিষ্কার হয়, অন্তঃকরণ কি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়। দ্বিতীয়, আল্লাহর ওলির সহবতে আসলে সহবতের দ্বারা মর্যাদা দাম বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? জিকির করি কার? আর আল্লাহর জিকির করলে কলব কি হয়, পরিষ্কার হয়, প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআন শরীফের আয়াত, যে নিশ্চয়ই আল্লাহর জিকিরের দ্বারা মুমিন তার অন্তরে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কিসের দ্বারা প্রশান্তি পায়? আল্লাহর জিকিরের দ্বারা মুমিন অন্তরে প্রশান্তি লাভ করে, ঠিক কিনা বলেন? আর দ্বিতীয়ত বললাম যে সহবত, আল্লাহ ওয়ালাদের সহবত, এই সহবতের দ্বারা মর্যাদা বেড়ে যায়। কি বেড়ে যায়? জোরে বলেন, কি বেড়ে যায়? এজন্য আমি প্রায় সময় আপনাদের সামনে অনেক সময় বলি, সাহাবায়ে আজমাইনদের মর্যাদা এত বেশি কেন? তারা তো আমাদের মতনই মানুষ, নাকি না? কথা কনা ঠিক কিনা? কিন্তু তাদের মর্যাদা কি আমাদের মতন? সাহাবায়ে আজমাইনদের মর্যাদা এত বেশি, নবীজি বলেছেন আসহাবিকান নুজুম, আমার কাছে আকাশের তারকার নেই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, নবীদারা নবী, নবীকুলের সম্রাট রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, উম্মতেরা শুনে নাও, শুনে নাও, আমার একজন সাহাবীর অনুসরণ দুনিয়ার কোন মানুষ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের মর্যাদা বেশি না কম? সবাই বলেন বেশি না কম? কিন্তু এত মর্যাদা কেন? আমি আলোচনা বলি সাহাবীদের মর্যাদা এই জন্যই বেশি। সাহাবী মানে হলো সহবত যিনি পান, সহবত যিনি অর্জন করেন। সাহাবীরা নবীজির স্বয়ং সহবত অর্জন করেছেন, এই জন্য সাহাবী। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, নবীর সহবত পাওয়ার কারণে সাহাবী। কথা ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহাবীদের দাম বাড়ছে, ঠিক কিনা? তাইলে বোঝা গেল সহবতের দ্বারা দাম বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে না কমে? যেমন নবীর সহবত পাওয়ার কারণে সাহাবীদের মর্যাদা বেড়েছে, তেমনি আমি বলি আল্লাহ তাআলার স্বয়ং সহবত পেয়েছেন আমার নবী, এই জন্য গোটা দুনিয়ায় সমস্ত নবীদের চাইতে আমার নবীর মর্যাদা বেশি। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী সহবত পাইছেন কার? বিশ্বাস হয় কিনা? যেরকম হয় কিনা? আমার ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ, বলতেছিলাম আল্লাহর জিকির। এই জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়, অন্তর প্রশান্তি লাভ করে। কথা কোন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেই জিকিরের মাহফিলই আমরা আসতে চাই না। বলতেছিলাম আসলেও চোখ এদিক সেদিক তাকায়, কে আইলো না, আমরা কয়েকজন আইলাম আর দিকেও আইলো না। এই জন্য বলছিলাম যে বেশি অধিক সংখ্যক লোকের আধিক্যতার দিকে তাকায়া ইসলামের বিজয় আসে নাই। বদরের যুদ্ধ আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে মুসলমানের মতন মুসলমান ইখলাসওয়ালা মানুষ যদি অল্প হয়, এই অল্প সংখ্যক মানুষের মধ্যেই আল্লাহ পাক বিজয় নিশ্চিত করেছেন, ঠিক কিনা? যেমন বদরের যুদ্ধের কথা বলছিলাম, মনে আছে তো? যে মুসলমানের সংখ্যা 313 জন। বলেন কয়জন? সবাই বলেন না কয়জন? আর মুসলমানদের মোকাবেলা আসতেছে কাফের মুশরিক কয়জন? 1000-এরও অধিক। এখানে আলেম ওলামা আছে। 1000-এরও, তাহলে কাফের মুশরিক হলো 1000-এরও বেশি। আর কাফের মুশরিকদের মোকাবেলায় মুসলমান কয়জন? সংখ্যা কোনটা বেশি? কাফের। তাহলে এখন সংখ্যার দিক তাকাইলে যদি বিজয় হইতো তাহলে তো কাফেরদের বিজয় হওয়ার কথা ছিল। কিন্তু বদরের যুদ্ধ আমাদেরকে কি প্রমাণ করে? 313 জন মুসলমানদের মোকাবেলায় 1000 কাফের মুশরিক হার মেনে 70 জনকে কি করা হয়েছিল? ওখানে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসে 70 জনকে তারা কি করেছিল? আটকে ফেলেছিল, বন্দী করেছিল। কেন? যে আল্লাহ পাক সংখ্যা দিকের দিকে তাকান নাই, তাকাইছেন আল্লাহ ইখলাসের দিকে, কলবের দিকে, তা অন্তকরণের দিকে। কারণ তাদের অন্তকরণটা এমনটাই ছিল। হাদিসের মধ্যে আসছে নবীজি যখন 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে তাঁবুতে অবস্থান করছেন, এমন অবস্থায় কাফেরদের সবচেয়ে বড় যিনি লিডার, নেতৃত্ব দিচ্ছেন, ওই লিডার বদরের প্রান্তরে আইসা আমার নবীজির নাম নিয়ে কয়, মুহাম্মদ, মক্কা তো থাকতে পারো নাই, মদিনা আসছো, আবার মদিনা আইসা মদিনার রাষ্ট্রে ইসলাম কায়েম করে মদিনার রাষ্ট্রের নাকি প্রধান হয়ে যাচ্ছ। তোমার ভাগ্য কি থাকে, কপালে যদি তোমার কি থাকে, তোমার শরীরে যদি শক্তি থাকে, তোমার সিনাতে যদি সাহস থাকে, তাহলে একটু আমার সামনে আসো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না? কে কারে ডাকে? কাফের আমার নবীরে ডাকে, সামনে আসো। কিতাব প্রমাণ করেন আল্লাহ নবীর নাম মুবারক নিয়ে যখন ডাকাডাকি শুরু করলেন, মুহাম্মদ মুহাম্মদ বলেন, নবীর সাথে থাকা, সহবতে থাকা 22 থেকে 21 থেকে 22 বছরের বয়সের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, হযরতে আলী ডাক ডাক, হুজুর, কাফেরের বাচ্চা, কাফের আপনার নাম নিয়ে নিয়ে ডাকে, দুরূদ পড়ে না, সম্মান করে না, ইজ্জত করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু অনুমতি দেন, আমি আলী কাফেরের গর্দানটা উড়াইয়া দিতাম চাই। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কারণ নবীর নাম নিয়ে ডাকাডাকি করতেছে, এটা আলীর কাছে পছন্দ। কিন্তু আলীর বয়স কত? 21 থেকে 22 বছর। হাদিসের মধ্যে আসছে, হুজুর আপনার নাম নিয়ে ডাকে, আমরা আপনার নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সম্মান করি, ইজ্জত করি। এটা আমাদের দায়িত্ব না, শুধু স্বয়ং আল্লাহ পাক এই ইজ্জত করা, সম্মান করা, দুরূদ পড়া ওয়াজিব করেছেন, বাধ্যবাধকতা করেছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর সেই কাফেরের বাচ্চা, কাফের আপনার নাম নিয়ে ডাকছে, আপনার কতটুকু সাহস আছে দেখতে চাচ্ছে। হুজুর আপনি যাওয়ার প্রয়োজন নাই, খোদার কসম আপনি শুধু আমাকে অনুমতি দেন, কাফের গর্দান আমি উড়িয়ে দেব। আরো জোরে বলেন। আমার নবীজি আলীরে ডাক ডাক, আলী থামো, তোমার তো জজবা চলে আসছে বুঝতেছি, কিন্তু যে ডাকতেছে ওরা কি তুমি চিনো? হইল মক্কার মধ্যে সবচেয়ে বীর যোদ্ধা, অর্থাৎ এ যাবৎ যত যুদ্ধ হয়েছে এর সাথে কুলাইয়া ওঠা সম্ভব কথা কয় না, অর্থাৎ এক্সপার্ট, প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা। কে বলতেছে? কথা বলে নাকি ঘুমাইতেছে আপনাদের? নবীজি আলীকে বুঝাচ্ছে যে ওর কাছে যাইবা, যে বলো ওরে চিনোনি তুমি। আর হাদিসের মধ্যে আসছে এই জন্য বুঝাচ্ছেন যে নবীজি আপন চাচাতো ভাই আলী, ঠিক কিনা? যদিও পড়ে ওনার কি করছেন, আলীর কাছে মেয়ে বিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সেদিকে আমি যাব না। এমন সময় আবার যখন আমার নবী আলীকে বুঝাতে চেষ্টা করছেন, আলীর রাগ জজবা থামানোর জন্য চেষ্টা করছেন, আর এদিক দিয়া কাফেরের বাচ্চা, কাফের আবার ডাকতেছে, ও মুহাম্মদ কোথায়?
ডাক দিলাম, সারা দি দাও না। সাহস থাকলে আমার সামনে আসো, আমার তলোয়ারের সামনে আসো, দেখি কার কতটুকু হিম্মত আছে, হ্যাকমত আছে, কৌশল আছে, শক্তি আছে। এইভাবে যখন ডাকতে শুরু করলেন, খোদার কসম করে বলি রে মুসলমান, 22 বছরের নজওয়ান যুবক হযরতে আলী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর সহ্য করতে পারলাম না, আপনার নাম নিয়া এই ধরনের বেয়াদবিমূলক আচরণ করছে আর ডাকছে, আপনি শুধু আমার অনুমতি দেন, আমি তার গর্দানটা সত্যি কি করে দেব, উড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখে এরকম একটা অনুমতি প্রার্থনা করে দৌড় দিলেন। সুবহানাল্লাহ। কার দৌড় দিয়া ওই কাফেরের সামনে সামনে যখন হয়ে গেল, কিতাবের মধ্যে লেখে ওই বীর যোদ্ধা কাফের হযরত আলীকে দাইখা মুস্কি হাসি দিয়া কয়, আমি ডাকলাম কারে, আসলো কে? তোমার নবীকে আমার সাথে মস্করা করায় নাকি? নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাফের কি বলে, ডাকছি কারে আর ফাটাইছে কারে? যদি ক্ষমতা থাকে, হিম্মত থাকে, আমার সামনে তোমার নবী না নাই তো কইবা তুমি কেডা? সেদিনের ফলা ছোট্ট ফলা দেখলে বড়রা কিন্তু এরকম করে একটু ক্রিটিসাইজ করে, তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার তো সাহস কম না? কিতাবের মধ্যে লেখে হযরত আলী সেদিন বলেছিলেন, আমার পরিচয় যাই না, আপনার লাভ নাই, পরিচয় হবে এখন কে কাফের আর কে মুসলমান। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিচয় হবে, বলেন পরিচয় হবে এখন কে মুসলমান আর কে কাফের, এটাই পরিচয় হবে এখন। এই কথা বলতে দেরি, কাফের বলাতে কাফের শৈল আরো রাগ বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? রাগের বশবর্তী হয়ে উনি তলোয়ার টান দিয়া হযরত আলীকে আঘাত করার জন্য যখন কূপ দিছে, কিতাবের মধ্যে আসছে হযরত আলী ওনার সাথে থাকা ডাল দিয়া কূপটাকে কি করছেন, ফিরেতে গেছে। হাদিসের মধ্যে আসছে ডালটা ভেঙ্গে ধরে গিয়ে তলোয়ারটা দেবে গেছে, মানে পাথরের মধ্যে কি গেছে, ডাইবে। আলীকে হেফাজত করছে কে? যেরকম হেফাজত করছে কে? আর হেফাজতে রাখার জন্য আল্লাহর কাছে উনি শুধু জাস্ট একটা ডাল, নবীর দেওয়া ডাল দিয়া কি করছেন, শুধু একটা উসিলা করছেন। যেই বীর যোদ্ধা আর যেই শক্তি আর যেই রাগ নিয়ে কূপ দিছে, এই ঢাল ফিরানোর মতন কথা কিন্তু ফিরাইছে কে না? কথা কয় না, ফিরাইছে কে? আল্লাহর ক্ষমতা আছে তো নাকি? কিতাব প্রমাণ করে, যখন দেখলেন কূপ আলীর উপরে পড়ে নাই, আলী নিরাপদে, কাফেরের মেজাজটা গরম হয়ে গেল, রাগ বেড়ে গেল মুহূর্তের মধ্যে। আবার পাথরে ডেবে যাওয়া যখন তলোয়ারটাকে উঠাইয়া আবার দেওয়ার জন্য চেষ্টা করলেন, পাথর থেকে তলোয়ারটাকে উঠানোর জন্য যখন জোরাজুরি করতেছেন, মাথাটা যখন নত করে কি করতেছেন, তলোয়ারটা উঠানোর চেষ্টা করতেছেন, হযরতে আলী কয়, এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। বাংলা ডাল দিয়া আল্লাহু আকবার বইলা যখন আঘাত করছে, আঘাতের সাথে সাথে কাফেরের কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ক্ষমতা কার? সবাই বলেন ক্ষমতা কার? তাইলে আমি বুঝাতে চাই, আজকে বদরের যুদ্ধ বুঝানো আপনাদেরকে আমার উদ্দেশ্য না, আমি বুঝাতে চাইছিলাম ঠিক এমন করে সেদিন আলী বদরের প্রান্তরে 1000 কাফের মোকাবেলায় বীর যোদ্ধাকে কল্লা দ্বিখণ্ডিত করে তিনি ঘোষণা করেছিলেন, কে আসো, হিম্মত থাকলে, হিকমত থাকে, ইসলামের মোকাবেলায় আসো। শুধু একজনকে হত্যা করেছি, একজনকে হত্যা করেই ক্ষান্ত হব না, 3 জনকে হত্যা করার নিয়ত করে আসছি। সুবহানাল্লাহ। আরো জোরে কন, কয়জন রে? কয়জন রে করছি? কারণ একজনে যদি 3 জনকে মোকাবেলা করতে না পারি, তাহলে 313 জন 1000-এর সাথে বিজয় লাভ করা সম্ভব? জোরে কন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, গভীর মনোযোগ, লম্বা আলোচনা। কিতাবের মধ্যে আসছে এইভাবে 313 জন সাহাবী 1000 কাফের মুশরিকদের মোকাবেলায় বদরের প্রান্তরে ইসলামের বিজয় ছিনিয়ে আনছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে বলার উদ্দেশ্য হলো, তাইলে বোঝা গেল বেশি হইলেই যে মন খুশি হইয়া যাওয়ার কথা এমনটা যেন না হয়। অল্প সংখ্যকের মধ্যে বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রমাণ আছে না নাই? সুতরাং জিকিরের মাহফিল, আল্লাহর জিকির করার জন্য এখানে আসছি। আল্লাহর জিকির করব। কার জিকির? সবাই বলতে হবে কার জিকির?
কিন্তু আমাদের সময় নেই, কি নাই? যেটা শুরুতে বলছিলাম যে অনেকেই হুজুর কেবলার এর আহ্বান হইন না, দাওয়াত হইন না আসার নিয়ত করে, কিন্তু আসতে পারে না। দুনিয়ার ব্যতিব্যস্ততা তাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে আসার সুযোগ হয় না। কথা ঠিক না বেঠিক? আরে কথা বলেন ঠিক কিনা? অথচ যে দুনিয়ার ব্যতিব্যস্ততায় তুমি মগ্ন হয়ে গেলা, ও মুসলমান, তুমি তো একবার চিন্তা করার দরকার ছিল, এই দুনিয়া তো চিরস্থায়ী দুনিয়া নয়, এটা তো ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া তো আমাকে পাঠাইছে দুনিয়া নিয়ে মগ্ন হওয়ার জন্য নয়, এই দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার জন্য নয়, এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমাকে আখিরাত কামাই করার জন্য। কথা বলে ঠিক কিনা? তাহলে কোথায় সময় দিবা হেডেই কথা কয় না। কথা ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় ওয়াজে বলি, মানুষ চিন্তা করে না সকালবেলা একটা পত্রিকার দাম 10 টাকা। কথা কয় না? আরে বাস্তব কইতেছি না, বাস্তব সময়ের কত মূল্য দেখেন। সকালবেলা একটা পত্রিকার দাম, কিন্তু যখন ওই পত্রিকার সময়টা অতিবাহিত হয়ে যায়, পরের দিন কেজি 10 টাকা। কি বাস্তব না বাস্তব? যে দিনের পত্রিকা ওই দিন সকালে এটার দাম, কিন্তু এটার সময়টা যখন পার হয়ে যায় তখন পরের দিন কি এটার দাম 10 টাকা না কেজি 10 টাকা? তাহলে বোঝা গেল কি পত্রিকার লেখা পরিবর্তন হয়ে গেছে? কি হয়েছে? সময়। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে এটাই চিন্তা করতে পারলাম। আল্লাহর নবীজি বলছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, তোমার এই দুনিয়াতে আল্লাহ দয়া করে পাঠাইছে আখিরাত কামাই করার জন্য, কিন্তু তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহর জিকিরে বসার মতন তোমার সুযোগ সময় নাই, ব্যস্ত ব্যস্ত। সেজন্য আমি অনুরোধ করব, ভাইরা আমার, বাবারা আমার, আমি জিকিরের মাহফিলে যখন আসি তখনই আপনাদেরকে একটু ইঙ্গিত করতে চাই, আমার হুজুর কেবলা এই জিকিরের মাহফিল কায়েম করে গেছেন একটাই মূল লক্ষ্য উদ্দেশ্য, জিকিরের দ্বারা কি তাজকিয়ায়ে নফস, নফসের আত্মার পরিশুদ্ধতা যেন প্রত্যেকটি মানুষ নিয়ে কবরে আসতে পারে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ আত্মার পরিশুদ্ধতা দরকার আসেনি? জোরে কোন দরকার আসেনি? কিন্তু আমরা সেই পরিশুদ্ধতার চিন্তা করি না। এই জন্য আমি গত কয়েকদিন আগেও এক ওয়াজের মধ্যে বলছিলাম, এই দেহের সবচেয়ে মূল্যবান সম্পদ হইল রূহ। যেই দেহের রূহ নাই, এই দেহের কোনো, এর কথা কয় না, কথা বাস্তব না বাস্তব? যেই দেহে রূহ নাই সেই দেহের কোনো দাম নাই। আমার হুজুর বলতেন, যেই রূহের ভিতরে, যে আত্মার ভিতরে নবীর প্রেম নাই, ওই জীবনটারও কোনো দাম নেই। কথা ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কারণ নবী প্রেম থাকলে, নবীর মহব্বত ভালোবাসা থাকলে এই জীবনের দাম আছে। বাস্তবতা আছে না নাই? প্রমাণ আছে না নাই? হাবশির কালো গোলাম বেলাল, মর্যাদা কি? গোলাম। জোরে বলেন মর্যাদা কি? গোলাম। মর্যাদা কি? গোলাম। কিন্তু নবীর মহব্বত অন্তরে লালন করার কারণে, ধারণ করার কারণে আল্লাহ মর্যাদা এত বুলন্দ করেছেন, বৃদ্ধি করেছেন। যেই মসজিদের ইমাম হলেন আমার নবী, যেই মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদের নববীর মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। আরো জোরে বলেন। তাহলে ছিলেন গোলাম, নবীর মহব্বতের কারণে এখন মসজিদে নববীর মুয়াজ্জিন। দাম বাড়ছে না কমছে? আরে সবাই এখন বাড়ছে না কমছে? তাহলে আমার হুজুর যে বলছেন রূহ ছাড়া যেমন দেহের দাম নাই, ওই রূহের ভিতরে নবীর মহব্বত না থাকলে জীবনেরও কোনো কথা। বাস্তব না বাস্তব? জোরে বাস্তব না বাস্তব? যেটা প্রমাণ হিসেবে বললাম, বেলাল ছিল গোলাম, কিন্তু নবীর মহব্বতের কারণে এমন দাম বাড়ছে যে নবী যেই মসজিদের ইমামতি করেন, সেই মসজিদের নবীর পিছনের মুয়াজ্জিন। কথা কন না একটু? শুধু কি তাই? কিতাব প্রমাণ করেন। অসুবিধা দিতেছে আপনাদের? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ, কিন্তু অন্তরে নবীর মহব্বত থাকার কারণে আল্লাহ পাক ওনার মর্যাদা, ওনার সম্মান এতটা বৃদ্ধি করেছেন। সমস্ত সাহাবীদের সামনে এটাকে আল্লাহ পাক স্পষ্ট করার জন্য, খোদার কুদরত বোঝা যায় না এমন সময় আমার নবীর সামনে বেলাল সম্পর্কে প্রস্তাব আসলো, হুজুর আপনি যেই মসজিদের ইমামতি করেন, যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদে নববীর মতন মসজিদের মুয়াজ্জিন বেলাল রে বানাইছেন। বেলাল তো সুন্দর করে শব্দটাও উচ্চারণ করে আশহাদু কইতে
পুরান ওয়াজ শোনাইতেছি, আশহাদু কইতো, আশহাদু কোনোদিন কইতে পারতো না, মুখের ভাষাটা স্পষ্ট ছিল না। অনেক সাহাবীরা যে মন্তব্য করছে এটা কি সত্য না মিথ্যা? আরে সবাই বলেন না, সত্য না মিথ্যা? সত্য মন্তব্য করা যায় তো নাকি? কিতাবের মধ্যে আসছে হুজুর বেলালের স্পষ্টতা অস্পষ্টতা নিয়ে মন্তব্য করা মানে হুজুর তো মানুষের অন্তরের খবরও কিছু কিছু জানেনি নাকি? আবার এটা কইলে কইবেন যে হুজুর আপনি কি শুরু করছেন? কারণ আমার দেশে আল্লাহ নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। যত বাড়াবাড়ি আর যত ফতোয়া নবীর মহাব্বত নিয়ে, নবীর শান আর মান নিয়ে। ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাই ইউটিউব সার্চ দিলে আমার নবীকে মানুষ আজকে সাধারণ মানুষের কাতারে নিয়ে দাঁড় করাইছে। আরো জোরে কর, শুধু কি সাধারণ মানুষ? কোনো সময় কয় সাংবাদিক নবী। আরো জোরে কর না। এইভাবে কখন যে কোন কাতারে নিয়ে নবীরে দাঁড় করায় আল্লাহ ছাড়া কেউ বলতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা যারা নবীর আশিক, আমরা বলি দুররুল মুখতার কিতাবের ফতোয়া হলো আল্লাহর সাথে স্রষ্টা হিসাবে যেমন আল্লাহ বেমেসাল, আল্লাহর সাথে যেমন স্রষ্টা হিসাবে কোনো কিছুর তুলনা নাই, খোদার কসম গোটা সৃষ্টি জগতেও আমার নবীর সাথে কারোর কোনো তুলনা। তাইলে তুমি সাংবাদিক বলো কোন সাহসী? কথা কয় না দিন। নবীর সাথে কারোর কোনো তুলনা। নবী সৃষ্টি জগতের সবাই বলেন সর্ব। বিশ্বাস হয় কিনা? এই আকীদা আপনারা পোষণ করেন তো নাকি? কারা কারা পোষণ করে যে নবী হলেন সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরেই নবী স্থান? এই কথা আপনারা বিশ্বাস করেন তো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মদিনার জামাত, মদিনার জামাত। কামাল্লা দরবারের বর্তমান পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে আমার হুজুর কেবলা জিকিরের মাহফিল কায়েম করে গেছেন কেন? তাজকিয়ে নফস, আত্মার পরিশুদ্ধতার জন্য। কিন্তু আমরা সেই পরিশুদ্ধতার জন্য জিকিরের মাহফিলে বসবো, এই সময়টা আমাদের। আরে কথা বলেন সত্য না মিথ্যা? সময়টা আমাদের নাই। সময় কই? দুনিয়ার পিছনে এত ব্যতিব্যস্ত, কাজ কর্মে ব্যস্ততা। বোঝা যায় যে দুনিয়া চিরস্থায়ী, পরকাল শব্দ মনে ওনার মধ্যে কাজ। কথা ঠিক কিনা? অথচ আপনারা সবাই বলেন দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই বলতে হবে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আপনি এতটা ব্যতিব্যস্ত হয়ে গেলেন। ও যুবক, আমি আলোচনায় বলি এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া সাজানোর জন্য তোমার জীবন যৌবনের 30-40 বছর প্রবাস জিন্দিগি কাটায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি প্রবাসীকে যদি আপনি জিজ্ঞাসা করবেন যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবার মায়া মমতা ছেড়ে এই নিজের দেশ ছেড়ে প্রবাসে আইসা বসবাস করো, চাকরি নকরি করো, কারণটা কি? আমার বিশ্বাস সবাই উত্তর দিবে যে আমার পরিবারের মানুষগুলো যেন একটু সুখে থাকতে পারে, একটু ভালো থাকতে পারে, একটু হাসি খুশি থাকতে পারে। ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি ওয়াজে প্রায় সময় বলি তোমার এই ক্ষণস্থায়ী দুনিয়া সাজানোর জন্য 30-40 বছর প্রবাসের জীবন কাটিয়ে দাও। কিন্তু এই দুনিয়া তো একদিন শুরু হয়েছে, শেষও হয়ে যাবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যেই পরকালে যাত্রা করবা, ওই পরকাল সম্পর্কে তো জানার দরকার। যেই পরকাল শুরু হবে আর কোনোদিন, আরে জোরে বলেন শুরু হবে শেষ কি? বিশ্বাস হয় কিনা? তাইলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত বছর, এত কঠিন থেকে কঠিন পরিশ্রম, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, গৃহস্থী, সংসারী, আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে যেই নেশা পেশায় আছে যদি জিজ্ঞাসা করেন এত ব্যস্ত কেন, এত পরিশ্রম কেন, এত কষ্ট কেন? আসি একটু ছেলে মেয়েগুলোকে নিয়ে একটু টান টান অবস্থায় আছে। কত বাস্তব না বাস্তব? তার বাস্তবতা হলো একটু সবার সুখ চায়, দুনিয়ার জিন্দিগিতে একটু আরাম চায়। কিন্তু আমার হুজুর বলতেন দুনিয়া নিয়ে ব্যস্ত হলে তো হবে না, দুনিয়া তো পাঠাইছে তোমার আখিরাতের জন্য। ও মুসলমান, তুমি আখিরাত কামাই করার জন্য দুনিয়ায় বেঁচে থাকো, তাহলে দুনিয়াও তোমার থাকবে, পরকালও তুমি পাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি দুনিয়ার পিছনে দৌড়াও তাহলে দুনিয়া তোমার পিছনে অভিমান করে দৌড়াবে। আর যদি তুমি পরকালের পিছনে দৌড়াও
তাহলে আল্লাহ স্বয়ং তোমাকে আগায় নেওয়ার জন্য যখন ডাকবে, তো তোমার পিছনে অভিমান করা দুনিয়া সহ তোমার পিছনে আসবে। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? আমাদের যাওয়া দরকার কি দুনিয়ার দিকে না পরকালের দিকে? সবাই বলতে হবে আমাদের কি হাঁটা কি পরকালের দিকে হবে না দুনিয়ার দিকে হবে? পরকালের দিকে আগাবে, পরকালের দিকে, পরকালকে খেয়াল করে দুনিয়ার কাজকর্ম করবেন, তাহলে দুনিয়াও পাবেন, কথা বলেন, পরকালও। কথা ঠিক কিনা? কারণ এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী না, সবাই চলে যেতে হবে। কোথায় যাব? সবাই বলেন না কোথায় যাব? হায় হায়, কবর। আমার হুজুর বলতেন কবর নিয়ে কিছু মোরাকাবা কইরো, কবরটা কেমন একটু খেয়াল কইরো ভাইব। তুমিও 3.5 হাত, তোমার কবরও। ও মুসলমান, আমি বলি হুজুরের কথার সাথে একত্রতা ঘোষণা করে যে কবর দেখছো কিন্তু কবরের আযাব দেখো নাই। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত তোমার কবর, ডাইনেও মাটি। সবাই বলেন ডাইনেও মাটি। এজন্য আমি সন্ধে সন্ধে কই ডাইনে বামে মাটি, আমার মাটির বীজ, আমি মরে গেলে আমায় তোমরা ভুই। সবাই বলেন আমি মরে গেলে আমায় তোমরা ভুই, ডাইনে বামে মাটি আমার। সবাই বলেন ডাইনে বামে মাটি আমার। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা বলেন? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, বলেন শেষে বুঝলাম এই কেহ আমার না। ডাইনে বামে মাটির বিছানা, ডাইনে বামে আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, বলেন মরে গেলে আমায় তোমরা ভুই। ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার। কবর মাঝে মা বাবাকে দেখতে পাবা না, যাকে দেখবা তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? কবর মাঝে মা বাবাকে দেখতে পাবা না, যাকে দেখবা তিনি হলেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, বলেন ওই নবীজির কাছে হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি মাটির বিছানা, ডাইনে বামে মাঠ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ। তাইলে বলতেছিলাম কবর দেখছো, কবরের আযাব দেখো নাই। কবর নিয়ে আমার হুজুর বলতেন একটু মোনাকাবা কইরো, তুমিও 3.5 হাত, তোমার কবরও 3.5 হাত। ঠিক কিনা? ওই কবরে কেউ কারোর সাথে কেউ কবরে যায় না, যাওয়ার সিস্টেম নাই। যাওয়া যাবে? যেরকম যাওয়া যাবে? কারোর সাথে কেউ কবরে যাইতে পারে? যার যার আমল। আমার হুজুর বলতেন যার যার আমল তার তার কবর। সুতরাং ওই কবরকে যদি আলোকিত করতে চাও, ওই কবরে যদি নবীর সুপারিশ পেতে চাও, তাহলে ওই অন্তরে দুনিয়া থাকতে ওই অন্তরে নবীর মহব্বত লালন করে ধারণ করে কবরে যাও। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? সেজন্য আমি বলছি যে রূহ ছাড়া যেমন দেহের দাম নাই, জীবনের দাম নাই, আর ওই রূহুর মধ্যে নবীর প্রেম না থাকলে জীবনেরও কোনো দাম। কথা ঠিক কিনা?
যদি নবীর প্রেম অন্তরে ধারণ করে কবরে শুবেন, যদিও 3.5 হাত কবর, হাদিস শরীফ সাক্ষী দেয় 3.5 হাত কবর আর 3.5 হাত থাকবে না। ওই কবরকে যেই নবীর মহাব্বত অন্তরে লালন করছেন, ওই নবীর রওজা মোবারকের সাথে কবরের সংযোগ স্থাপন করা হবে। আর একটু জোরে কন, বিশ্বাস হয় কিনা? জোরে কন, বিশ্বাস হয় কিনা? কিন্তু কাদের জন্য? যাদের হৃদয়ে নবীর মহাব্বত, জোরে বলেন, যাদের হৃদয়ে নবীর মহাব্বত আছে। দরকার আসেনি? জোরে কোন নবীর মহাব্বতের দরকার আসেনি? আমার ভাইয়ের, আমার বাবারা, তাইলে আমি বুঝাতে চাই, আপনিও 3.5 হাত, আপনার কবরও 3.5 হাত। গহীন অন্ধকার কবরে আপনি যাবেন, আপনার সাথে কেউ যাওয়ার সুযোগ নেই, যাওয়া যাবে না। ওই গহীন অন্ধকার কবরে কেমনে থাকবেন? একা একা, বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আমার কামনেওয়ালা নবী কয়, উম্মত মহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি কবরে আসতে পারো, ওই অন্ধকার কবরের জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি অন্ধকার কবর নিয়ে পেরেশান, টেনশন করার কোনো কারণ, যদি তোমার মহাব্বত অন্তরে থাকে, যদি তোমার অন্তরে আমি নবীর মহাব্বত থাকে, তাহলে অন্ধকার কবরের টেনশন, অন্ধকার কবরের পেরেশানি, এমনকি গোটা হাসরের জিন্দিগির জিম্মাদারে আমি নবী নিয়ে নিলাম। আমার নবী নিয়ে নেওয়ার মতন ক্ষমতা আছে না নাই? বিশ্বাস হয় কিনা আপনাদের? ক্ষমতা দিছে কেন? তা আল্লাহ নবীরে ক্ষমতা দিছে। ওই নবীর ক্ষমতার কথা আমরা বললে একদল মানুষের কান পরা দেয়, আমরা বেদাতি। নাউজুবিল্লাহ কইবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, হাদিস শরীফ সাক্ষী, মানুষ যখন মৃত্যুবরণ করে, মরণের পর প্রত্যেকের কবরে 3টা, মতান্তরে 4টি প্রশ্ন সকলের জন্য কি কনফার্ম, একবারে সুনিশ্চিত। কথা কয় না? কয়টা প্রশ্ন? একটু কথা বলেন না। কয়টা? 3টা থেকে 4টা। তার মধ্যে প্রথম প্রশ্ন কি? মান রাব্বুকা, তোমার, বলেন তোমার, ওমা দীনুকা, তোমার। তারপরের প্রশ্ন কি? ওমান নাবিয়ুকা, তোমার। এখানে স্যার আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারা সমাজের সচেতন নাগরিক। আমরা সাধারণত দেখি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাধারণত কি হয়, একটু শেষের দিকেই করে, শেষ পরীক্ষা, ঠিক কিনা? কথা কেনা ঠিক কিনা? তাহলে কবরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন রেওয়ায়েতে আসছে এই এক প্রশ্নের পরে আবার জিজ্ঞাসা করবে মান হাজা, যে এই ব্যক্তিকে চিনো কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে নবী কবরে আসবে, তার মানে নবী। তাহলে কেউ কারোর কবরে যাবে না, নবী আসবে, এতে কোনো সন্দেহ? জোরে বলেন, সন্দেহ আছে নাকি? নবী কবরে আসার ক্ষমতা আসেনি? ক্ষমতা দিছে কেডা? কিতাব প্রমাণ করে আমার নবী কবরে আসবেন। শুধু কবরে আসবেন এমনটাই নয়, আমার নবী আশিকে রাসূল যারা, নবীর মোহাব্বত অন্তরে লালন করেছে যারা, ওই আশেকের কবরে আইসা নবী শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবেন এমনটা নয়। হাদিসের মধ্যে লেখে গো বাবা, আমার উম্মতের কান্নারি দরদি নবী, আমার নবী ওই আশেক রাসূলকে বুকের মধ্যে জড়াইয়া ধরে নিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বুকে জড়াইয়া ধরবেন। কিতাবের মধ্যে লেখা আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কইব, হাবিব 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কাঁদলেন, এখন উম্মতের কবর আইসা উম্মত বুকে জড়াইয়া ধরছেন, ব্যাপার কি? চাওয়া কি? আপনার আকাঙ্ক্ষা কি? আপনার চাহিদা কি? আমার নবী ডাক দা বলে, আল্লাহ এই উম্মত তোমার বান্দা, তোমার গোলামি করার জন্য দুনিয়ার জিন্দেগিতে বহু পরিশ্রম করেছে, কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে। আজকে আমি নবীর সামনে মাটির কবরে শুইয়া থাকবো, এটা আমি মাইনা নিতে পারি না। এই জন্য মাটির কবরে শোয়া থেকে আমার বুকে জড়াইয়া ধরছি। যদি আপনি চান, আপনি চাইলে আমার উম্মতের জন্য মাটির কবরে মাটির বিছানাকে জান্নাতের পরশ দিয়া, জান্নাতের আরাম আয়েশ দিয়া ভরপুর করতে পারে। পারে কি পারে না বলেন? এই ক্ষমতা আল্লাহর আছে না? না। তার মানে নবীর আল্লাহ জিজ্ঞাসা, আপনি উম্মত বুকে জড়ায় ধরছেন কেন? এখন নবী উম্মতের পক্ষে এমন এক সুপারিশ করে ফেলছে যে উম্মত সারাটা জিন্দিগি আপনার গোলামি করতে গিয়া দুনিয়ার জিন্দিগিতে বহু কষ্ট করছে, এখন আমার
সামনে মাটির কবরে শুয়ে থাকবে, এটা আমি মেনে নিতে পারি না, এই জন্য বুকে জড়াইয়া ধরছি। এখন আপনার যদি মায়া লাগে তাহলে এই মাটির কবরটারে কি করেন? কথা কয় না দি, জান্নাতের আরামাইশ দিয়া ভরপুর করে দেন। এখন আপনারা বলেন নবী যার কাছে কইছে ওই আল্লাহর ক্ষমতা আসেনি নাকি? কবেন চতুর্দিক দিয়ে মাটির বেড়া কেমনে করব? কথা বুঝতেছেন আমার? আল্লাহর ক্ষমতা আসেনি? আরে সবাই বলেন আছে কি না? কিতাব প্রমাণ করে আমার নবী যখন উম্মতের পক্ষে অন্ধকার কবর, মাটির কবর জান্নাতের আরাম আয়েশ দিয়া ভরপুর করার জন্য আবেদন করবেন, নিবেদন করবেন, কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হাবিব আপনি আমার কাছে আবেদন করবেন আর আমি ফিরাইয়া দেব। এটা হাবিবের প্রশ্ন হতে পারে না, কারণ আপনি তো শুধু মুহাম্মদ নয়, আপনি নবী, আমি আল্লাহর হাবিবুল্লাহ। আরো জোরে বললেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আবেদন করবেন আর এটা রিপ্লেস করে দেব, রিফিউজ করে দেব, এটা তো হয় না। এটা আবেদন করছেন, এটা কি হয়েছে? গ্র্যান্টেড। সুবহানাল্লাহ বলবেন না? অ্যাকসেপ্ট করা হলো। যান, আপনি নবীর রওজা মুবারকের সাথে আপনার আশিক উম্মতের কবরের সংযোগ স্থাপন করে দিলাম। আর একটু জোরে বলেন। যখন কিতাবের মধ্যে আসছে এরকম নবীর রওজা মুবারকের সাথে আশিক উম্মতের কবরে জান্নাতের আরামায়েশের সংযোগ হয়ে যাবে, এবার আশিক উম্মত আরামসে ঘুমাবে। আলহামদুলিল্লাহ বলবেন? আরো জোরে কর না। এখন ঘুমাইতে 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 লম্বা আলোচনা, জিকিরের মাহফিলে তো আলোচনা করা খেয়াল না আমার। হুজুর কেবলার এজাজত, যখন নির্দেশ তখনই শেষ। অসুবিধা হইতেছে আপনাদের? কিতাবের মধ্যে লেখে আরামে ঘুমাবে। এমত অবস্থায় একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর রেওয়ায়েতের মধ্যে আসছে এমনকি যেদিন ইসরাফিল দ্বিতীয় সিংহার ফুৎকার দিয়ে হাসরের ময়দান কায়েম করবে, আল্লাহ পাক একদল ফেরেশতা সম্মানজনক ভাবে ওই আরামে আয়েশে যিনি ঘুমাচ্ছে মাটির কবরে জান্নাতের আরাম আয়েশ পেয়ে তাদেরকে ডাক দেয়া উঠানোর জন্য পাঠাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। ডাক দেওয়ার পরে কিতাবের মধ্যে আসছে তাদেরকে হাসরের ময়দানে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তাব দেওয়া হবে। আপনারা এই আরাম পেয়েই ঘুমাই গেছেন, আপনাদের জন্য এর চেয়ে ভালো, বেশি সুন্দর, আরামদায়ক প্রতিদান অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ কইতে রাজি না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই প্রতিদানটা দিবে কে? জোরে বলেন, প্রতিদান দিবে কে? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওই জান্নাতি মানুষগুলোকে ঘুম থেকে জাগ্রত করে নেওয়ার জন্য হাসরের ময়দানে হাজির করার জন্য ডাকবে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ভালো করে বলেন, ওই হাসরের ময়দানে আমার কামলেওয়ালা নবী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? আমার ভাইরা, আমার বাবারা, কিতাবের মধ্যে আসছে ওই হাসরের ময়দানে হাসর কায়েম হওয়ার সাথে সাথে আমার নবীকে আল্লাহ পাক হাসরের ময়দানে এমন একটা স্পেশাল জায়গার মধ্যে রাখবে যেটা কোরআনুল কারীমের মধ্যে মাকামাম মাহমুদা বলে ঘোষণা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী হাসরের ময়দানে যেই জায়গাটায় থাকবো ওই জায়গাটার নাম মাকামাম। বলেন মাকামাম। মাকামাম মাহমুদ আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত স্থান। প্রশংসিত। তাহলে আমার নবী যেই জায়গায় থাকবে, জায়গাটা যদি প্রশংসিত হয়, ওই জায়গায় যিনি অবস্থান করছেন তিনি কেমন প্রশংসিত? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কিতাবের মধ্যে লেখে ওই হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, প্রশংসিত স্থানে আমার নবী অবস্থান করবে। আল্লাহ পাক তার হাবিবকে ঘোষণা দিবেন গোটা হাসরবাসীর সামনে। গোটা হাসরবাসী চাতক পাকিল্লে তাকিয়ে থাকবে আর আল্লাহ ঘোষণা দিবেন, হাবিব আপনাকে অনুমতি দিলাম, ক্ষমতা দিলাম, পাওয়ার দিলাম, যারে খুশি তারে নিয়ে জান্নাতে চলে যান। আরো জোরে বলেন, যারে খুশি তারে নিয়ে জান্নাতে যান। কিতাবের মধ্যে আসে এর দ্বারা বোঝানো হয়েছে আপনি যারে বলবেন তারই জান্নাত দেওয়া হইব। কারে বলছেন হে কেমন যাচাই বাছাই কিচ্ছু সুবহানাল্লাহ বলবেন না। আপনি যারে খুশি, জোরে বলেন যারে খুশি। ও মুসলমান, দুঃখে কলিজা ফেটে যায়। বছরের পর বছর আমার হুজুর কেবল এই নবীর মহাব্বতের কথাই আপনাদেরকে শোনাইছিল, ঠিক কিনা? আরে জোরে ঠিক কিনা? কারণ হুজুর চাচ্ছেন হুজুর আমল লাগবে,
তবে আমলের বাহাদুরি দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেতে হলে নবীর মহব্বত লাগবে। আর যার প্রতি নবীর মহব্বত আছে, যার অন্তরে, ওই অন্তরওয়ালা মানুষকে নবী সুপারিশ করবে। আর নবী যাকে সুপারিশ করবে তার জান্নাত কেউ ঠেকায় রাখতে, জোরে বলে ঠিক কিনা, জোরে বলে ঠিক কিনা। তাইলে বুঝা গেল আমার ভাইয়েরা, আমার আলোচনার শুরুতেও বলেছি কার মহব্বত লাগবে। সবাই বলেন কার মহব্বত? নবীর মহব্বত লাগবে। কিন্তু আমরা এটা অনেকে বুঝতে পারি না। আফসোস কাম হবে না, আফসোস কাম হবে না। এই জন্য আমি বলছিলাম কবর দেখছো, কবরের আযাব দেখো না। এই জন্য হুজুর বলতেন কবর নিয়ে মোরাকাবা কইরো। কি কইরো? আরে কথা কন না, কি কইরো? মোরাকাবা কইরো। কিন্তু মোরাকাবার নির্দেশ তো হুজুর দিয়ে গেছেন, নসিহত করে গেছেন। কতজন মানুষ আমরা মোরাকাবা বুঝি আর মোরাকাবা করি? আমাদের ব্যতিব্যস্ততা একটু শেষ হয় না। মাহফিলে আসবো প্রতি মাসে একবার, ব্যস্ততার শেষ। কথা কোন ঠিক না? কথাও কি বাস্তব কইতেছি না অবাস্তব? ও মুসলমান, আমার ভাইরা, আমার বাবারা, আপনাদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করব, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে এতটা পেরেশান, এতটা লালায়িত, এতটা পাগলামি করলে হবে না। দুনিয়াতে আসছেন, আল্লাহ পাঠাইছে, যার জন্য পাঠাইছে, যেই উদ্দেশ্যে পাঠাইছে, উদ্দেশ্য হাসিলের পিছনে ঘুরেন, তাহলে দুনিয়াও পাবেন, পরকালও। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াও পাবেন, পরকালও পাবেন। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া লাগবে না আমি এটা বলবো না, কারণ নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলছেন দুনিয়াও প্রয়োজন আছে, তবে যতটুকু প্রয়োজন ততটুকুন ভালোবাসা। থাকবা কয়দিন, ভালোবাসা করবা চিরস্থায়ী, এটা তো হবে না। কথা ঠিক কিনা? যতটুকুন পরিমাণ থাকবা দুনিয়াতে ততটুকুন পরিমাণ ভালোবাসো দুনিয়ারে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, নৌকা দিয়ে আমরা অনেক সময় পানির উপর দিয়ে নদী পার হই কি হই না? কথা কয় না, পার হই কি হই না? এখন নৌকা কি পানির ভিতর দা চলে না পানির উপর দা চলে? জোরে বলেন। উপর দা। যেহেতু পানির উপরে নৌকা চলতে হয়, এই জন্য পানির সাথে নৌকার একটা সম্পর্ক আছে। কথা কয় না? আছে না নাই? সম্পর্ক আছে না নাই? সম্পর্ক মানে মহাব্বত আছে, ভালোবাসা আছে, একটা টান আছে। এই জন্য নৌকার মধ্যে কিছু পানি ঢুকিনি। কথা কয় না দি? নাকি জীবনে নৌকার মধ্যে পানি ঢুকতে দেখছেন না? নৌকার মধ্যে একটু পানি ঢুকে। ও মুসলমান, তবে ঢুকে যে পানির পরিমাণটা কেমন? কথা কয় না? যদি পরিমাণ কম না হইয়া অপরিমিত ভাবে নৌকায় পানি নিয়ে নিত, যে তোমারে ভালোবাসে, তোমারই দরকার, তাহলে এই নৌকা দিয়া নদী পার হওয়া সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ায় যেমন নৌকা দিয়ে পার হতে গেলে, পানির উপরে যেমন নৌকা চলতে গেলে কিছু পানির প্রয়োজন হয়, এই জন্য ভিতরে কিছু নেয়, অপরিমিত নেয় না। অপরিমিত নিলে পারাপারের বদলতে আরো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। কথা ঠিক কিনা? সুতরাং আমিও বলি দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, দুনিয়ার সাথে সম্পর্ক রাখা লাগবে, তবে যতটুকু পরিমাণ দুনিয়ায় থাকবো ততটুকু পরিমাণ দুনিয়ার ভালোবাসা অন্তরে লালন করো। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ আর দুনিয়া ও সিজ্জুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। কি অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে আপনাদের? নবীজির হাদিস, দুনিয়া হচ্ছে কাফের মুশরিকদের জন্য জান্নাত, বেহেশত, বালাখানা, আর মুমিন যারা তাদের জন্য এটা জেলখানা। কিন্তু আমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, তারা কি জেলখানা মনে করে ব্যস্ত হয়েছি? আমার কথা কয় না দি? কোনো মানুষের জেলখানা দিয়ে কাজ করতে দেখছে? পুলিশে অর্ডার দিয়া বাইরে চোখে রাইখেও কাজ করাইতে? এই বাস্তব কিছু না অবাস্তব? কবেন যে হুজুর আমরা কি গেছি নাকি? আরে না গেলেও আমরা তো কিছু কিছু মানুষের দেহা সাক্ষাৎ হয় কি হয় না? আরে কথা কোন হয় কি না? তাইলে জেলখানায় গিয়া যেমন মানুষ ব্যতিব্যস্ত হয় না, তদ্রূপ এই দুনিয়া আসছো, মুমিন যদি নিজেকে দাবি করো, তাহলে পরকালের উদ্বিগ্নতা তোমার মধ্যে থাকলে দুনিয়া নিয়ে তো ব্যতিব্যস্ত হওয়া যাবে না, দুনিয়া নিয়ে তো পেরেশানি করা যাবে না। দুনিয়া নিয়ে এতটাই ব্যতিব্যস্ত হবা যত টাকা দরকার আছে, যতটুকুন প্রয়োজন আছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো সেই জন্য আমি অনুরোধ করবো আমাদের হুজুর কেবলা, বর্তমান হুজুর কলে এই কথাটা বলে আমি প্রায় সময় শুনি, যে মানুষ মরণ থেকে বাঁচার জন্য যেই চেষ্টা করে, এই চেষ্টাটা যদি কবরের আযাব থেকে বাঁচার জন্য করত, তো কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাইতো। ঠিক কিনা?
কথা কোন ঠিক কিনা? বর্তমান হুজুর কেবল এই কথাটা প্রায় সময় বলি, আমি তো হুজুরের সাথে প্রায় মাহফিলে থাকি। আমরা মনে করেন না হুজুরের ওয়াজে গেলে আমরা নিজেরা ঘুমাই, নিজের সময় নাক ডাক্কা ঘুমেতে উঠতে এসে ওয়াজ করি না, আমরা ওয়াজ শুনি। দরকার আছে নি? আমার হুজুর বলেন, এখন বর্তমান বিশ্ব হুজুর বলেন যে মানুষ দুনিয়া থেকে মরণ থেকে বাঁচার জন্য যেই চেষ্টা করে কি করে না, কিন্তু আসলে কি কেউ বাঁচতে পারে? কেউ কি দুনিয়া মরণ থেকে বাঁচতে পারবো? তাহলে যেই চেষ্টাটা মরণ থেকে বাঁচার জন্য করে, এই চেষ্টাটা যদি কবরের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করত, খোদার কসম তার জন্য কবরের আযাব মাফ হয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে যেত। কথা ঠিক কিনা? কিন্তু সেই আযাব নিয়ে বাঁচার চেষ্টা করব দূরের কথা, আমরা সেই টেন্ডেন্সি নাই। কবর যে আছে, কবরে যে যেতে হবে। কত মানুষ যে আমাদের সমাজে একসাথে বসবাস করতাম, হাটে ঘাটে বাজারে দেখা সাক্ষাৎ হতো, চোখ বন্ধ করেন তো অনেক পরিচিত মানুষ, অনেকেই আজকে কবরে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু উনি তো চলে গেছে, আমি তো আছি, তাহলে আমার উচিত কি? উনি যেহেতু চলে গেছে, চলে যাওয়ার সাথে সাথে আমি খবর পরে বলছি ইন্না লিল্লাহি, মানে কি? যে উনি যেই পথের পথিক, আমিও সেই পথের পথিক। কিন্তু যা আমরা ইন্না লিল্লাহি পড়ি এতটুকুই আমরা শেষ। এরপরে জানাজার মাঠ থেকে বেরোই, মাশাআল্লাহ গীবত, পরনিন্দা, পরচর্চা চলছে। কথা কন না? কথা বাস্তব না বাস্তব? জোরে বাস্তব না বাস্তব? সেই জন্য আমার হুজুরও বলতেন, কবর নিয়ে একটু মোনাকাবা করো, কবর নিয়ে ভাবো। কি নিয়া? এই জন্য হুজুর প্রায় সময় দোয়ার মধ্যে বলতেন, কবরের আযাব যদি বান্দা দেখিতা, আরে গরবারি সারিয়া পাগল হোক। আরে সবাই কর না, গরবারি সারি আগল হোক। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। গুনাহগারের কবর দেশে উপায় নাই। গুনাহগার কবর দেশে উপায়। বলতো কি বলতো না? আমার ভাইরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে বলতেছিলাম আল্লাহর ভয় অন্তরে যদি জাগ্রত থাকবে, পাশাপাশি নবীর মহাব্বত যদি অন্তরে থাকবে, ওই মহাব্বতওয়ালা মানুষটা কবরে যাইতে দেরি হবে। মদিনার কামলাওয়ালা নবী তোমারে সঙ্গ দিতে দেরি করবেন না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই নবীর মহাব্বত আমরা অন্তরে ধারণ করতে চাই কিনা? জোরে কোন চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। সকলে হাত নামান, বল আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য আজকের আলোচনার হেডলাইন হিসাবে আপনাদের খেদমতে আমি আলোচনা করার জন্য কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা। কে বলতেছেন? জোরে বলুন, কে বলতেছেন? কাদেরকে বলতেছেন? হে ঈমানদারেরা, যারা তোমরা নিজেরা ঈমানদার বলে নিজেকে দাবি করো, তোমাদের জন্য আল্লাহর ঘোষণা, আমানু যিকুরুল্লাহা যিকরান, তোমরা কি করো? আমি আল্লাহর জিকির করো, কাসীরান, অধিক পরিমাণে। কে কইতাছে? সবাই বলেন, কে বলতেছে? আল্লাহ বলতেছে অধিক পরিমাণের জিকির করো। কি করো? জোরে বলেন, কি করো? জিকির করো। আর আমরা জিকিরের মাহফিলে আসতে রাজি না। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। জিকির করার নির্দেশ কার? সবাই বলেন, নির্দেশ কার? কি সামান্য না অধিক? জোরে বলেন, সামান্য না অধিক? অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। কেন? এই জিকিরের দ্বারা তোমার কলবের মধ্যে প্রশান্তি লাভ করবা। অর্থাৎ তুমি যদি শান্তি অন্বেষণে ঘুরো, শান্তি পাইতে চাও, শান্তির আশা করো,
তাইলে শান্তি শান্তি করে হন্য হয়ে জগতে ঘুরলে তুমি শান্তি পাবা না। কারণ তোমারে বানাইছে যে আল্লাহ, সে আল্লাহ ভালো জানে তোমার শান্তি কোথায় লুকায়িত। ঠিক কিনা? জোরে বলে না ঠিক কিনা? আমরা শান্তি চাই কিনা? সবাই বলেন শান্তি চাই কিনা? এখন শান্তি কি কোনো দোকানে কিনতে পাওয়া যায়? আমার হুজুর কিন্তু প্রায় সময় কথাগুলো বলতেন, ঠিক কিনা? শান্তি কি কোনো দোকানে পাওয়া যায় কিনতে? তো এখন শান্তি তো প্রয়োজন। তাইলে আল্লাহকে যদি বলেন আল্লাহ দোকানপাটে তো শান্তি পাওয়া যায় না, এখন শান্তি পাবো কই? তাইলে আল্লাহ কোরআনের দিকে তাকান, আল্লাহ বলছে আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো, সকাল সন্ধ্যায় আমার জিকির করো। তাইলে তোমার জিকিরের দ্বারা কি হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরে প্রশান্তি পাবে। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ যে পথ বাতলাইয়ে দিয়েছেন সেটার নাম কি? কথা কয় না, সবাই বলেন সেটার নাম কি? জিকির। আর সেই জিকির যদি একাকিও করা যায়, আবার জামাতবদ্ধভাবে করা যায়। কিন্তু জামাতের ব্যাপারে আমি শুরুতে হাদিস বলছি, জামাতের সহিত জিকির করলে ওই জিকিরের মর্যাদা, মর্তবা, গুরুত্ব অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। যে জামাত সম্পর্কে আল্লাহর নবী বলছেন কি, যে জামাতের সাথে জিকিরে বসলে ওই জামাতের ব্যাপারে ফেরেশতা ঘোষণা দেন তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়। আরো জোরে কন, সবাইকে মাফ করে দেওয়া হয়। কিন্তু আমরা সেই জিকিরে বসতে চাই না। নবীজির অন্য হাদিসে আসছে জিকির হচ্ছে সমস্ত ইবাদতের রূহ, সমস্ত ইবাদতের রূহ। আপনি যত ইবাদতই করেন, আল্লাহর স্মরণ যদি অন্তরে না থাকে ইবাদতের কোনো দাম। জিকির মানে আল্লাহর স্মরণ। জিকির মানে কি? কথা বলেন, জিকির মানে কি? আল্লাহর স্মরণ, আল্লাহর খেয়াল, আল্লাহকে ডাকা, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। এর মধ্যে যেই মজা লুকায়িত আছে জগতের আর অন্য ইবাদতে সেই মজা। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আমার বাবারা, আমি আর লম্বা আলোচনা করছি না, আপনাদের খেদমতে আজকে এই জিকিরের মাহফিলে এতটুকুন বলে যেতে চাই, আমরা সকলেই দুনিয়া ছেড়ে চলে যাব, এটা সুনিশ্চিত হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজে প্রায় সময় বলি, দুনিয়া আসার 9 মাস আগে আমরা একটা সিগন্যাল পাইছে আসবো। কথা কয় না? বাস্তব না বাস্তব? মা যখন বাচ্চা পেটে ধারণ করে তখন মা মোটামুটি আশান্বিত হয় যে আগামী 10 মাস 10 দিনের মধ্যে পৃথিবীতে সন্তান। আরে কথা কয় না দি? কি বাস্তব কইতেছে না অবাস্তব? তাহলে আসার একটা খবর পাওয়া যায় মোটামুটি 9 মাস আগে, কিন্তু যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া। কি বাস্তব কইছে না বাস্তব? তাহলে যেখানে যাওয়ার কোনো খবর পাওয়া যায় না, তাহলে ওই যাওয়া থেকে তো বাঁচাও যাবে না। তাইলে আমার হুজুর বলতেন ওই মরা, ওই মৃত্যুর প্রস্তুতি সামান জোগাড় করবা, যে কোনো সময় তোমার মরণ হতে পারে। আর আমি বলি মরণের নির্দিষ্ট কোনো বয়স নাই, কি নাই, সময় নাই, জায়গা নাই। যে কোনো বয়সের মানুষ মরে যায়, ঠিক কিনা? যে কোনো জায়গায় মানুষ মরতে পারে, ঠিক কিনা? যে কোনো সময়ে মানুষ মরতে পারে। তাহলে বয়সও নাই, নির্দিষ্ট জায়গাও নাই। কথা ঠিক কিনা বলেন? তো যেহেতু মরণের নির্দিষ্ট বয়স নাই, সময় নাই, জায়গা নাই, তাহলে আমার হুজুর যে বলছেন মরণের প্রস্তুতি রাখো, মরণের সামান জোগাড় করে রাখো, তার মানে কি সব সময় ওই আল্লাহর ভয়, ওই আল্লাহর জিকির তোমার শরীরে জারি করে রাখবা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? জিকিররত অবস্থায় যদি তোমার মৃত্যু বরণ হয়, খোদার কসম মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিতে দেরি করবেন না। আরো জোরে বলেন, যদি শরীরে জিকির জারি করতে পারে। আমরা তো মুখে জিকির করতাম পারি না, শরীরে জারি করাম কখন? এইগুলা শিখতে হলে, এগুলা বুঝতে হলে, অনুধাবন করতে হলে, এই প্রশিক্ষণগুলো নিতে হলে আল্লাহ ওয়ালাদের সহবতে আসতে হবে, বসতে হবে। তারপরে জিকিরের স্বাদ, জিকিরের মজা অনুধাবন করা সম্ভব। কথা ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন আমার হুজুর কেবলা যখন তালিমের মধ্যে বসতেন, তখন দরবারের খাস খাস হুজুর কেবলার দোয়া প্রাপ্ত খলিফাদেরকে উঠাইয়া দিতেন, যান একটু তালিম দেন, কলব বুঝাই দেন,
একটু জিকির জারির বিষয়টা কি করে দেন, একটু বুঝাই দেন। দেখা যায় তখন অনেক মানুষ তার মধ্যে এমন হালাত হয়, এই হালাত যার হয়েছে সেই একমাত্র বুঝে। এই হালাতের দ্বারা সে কি দেখে আর কি বুঝে। যে দেখে না, যে বুঝে না, তারা তো এগুলো বইলে লাভ। কথা কন না, কথা বলেন ঠিক কিনা? যে ক্রিকেট খেলা বুঝে, যে ফুটবল খেলা বুঝে, যখন গোল হয় তখন আর বলা লাগে না জিগের দাও, বলা লাগে? আরে কথা কন না। যে ফুটবল খেলা বুঝে, যখন খেলোয়াড় খেলতে 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 গোল পোস্টে বল ঢুকাই দেয়, তখন কি গোল যে দেয় হ্যাঁ গোল কয় নাকি? যারা বুঝে তারা গোলকে সিল্লান দিয়ে একটা মাঠ গরম। কথা বাস্তব না বাস্তব? আরে কথা বলে না, বাস্তব না বাস্তব? আর যে বেটা বোঝে না, যেমন আমার দেশে অনেক মানুষ আছে সহজ সরল মানুষ, ক্রিকেট খেলা ভালো বোঝে না। আমি নিজেও এটা বেশি বুঝি না, কিন্তু যখনই ছক্কা নাকি হয়, তারপরে কি জানি ফাঁস নেয়, এই যে ইত্যাদি হয়, এগুলার বেলা দেখা গেছে মাশাল্লাহ যারা বুঝে, দ্বিপ্রহর প্রচণ্ড রৌদ্রের মধ্যে 90 মিনিট, এরপরে 120 মিনিট, 2 ঘন্টা, 3 ঘন্টা, কোনো সময় 5 ঘন্টাও খেলা চলেনিও। এই রৌদ্রের তাপে ঘর থেকে বাবা পেন 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 করতেছে, সন্তানের প্রতি রাগ হচ্ছে, এই রৌদ্রের মধ্যে যায় সেটা বসে রয়েছে। আর সন্তানের কাছে কি রোদ লাগতেছে? কথা কয় না দিন, কেন লাগে না? অর্থাৎ তার কাছে খেলা এতটাই বুঝ হইছে, এতটাই মজা পাইছে, হ্যাঁ কোন দিক দিয়ে রৌদ্র আর কোন দিক দিয়ে সময় অতিবাহিত হচ্ছে সেটা টেরই সে পাচ্ছে না। ঠিক কিনা বলেন? জোরে বলে ঠিক কিনা? তাহলে ইত্যাদি জিনিসগুলো অনেক ভালোভাবে বুঝে আসে, কিন্তু আল্লাহর ওলিদের দরবারে বসলে মানুষের হালাত হয়। এইগুলা বলতে গেলে কিছু মানুষ আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে। কথা কোন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এই জন্য আমি শ্যামলী ক্লাব মাঠের মাহফিলে বলেছিলাম কোনো একদিন যে মদিনার জামাত কামাল্লা দরবারের হুজুর কেবলাকে নিয়ে কেউ কেউ মজা করে বলতেছে যে হুজুরের সহবতে বইলে, হুজুরের তালিমে বইলে নাকি নবীরে দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলছি শুধু আমার হুজুর নয়, এই জগতে যত হক্কানি পীর মাশায়েখ আছেন সকলের এরকম মাকাম থাকার দরকার। শুধু কামাল্লা দরবার নয়, যারা এই হক্কানি পীর দাবি করে, হক্কানি পীর হিসাবে আমরা চিনি, আমাদের বিশ্বাস এরকম প্রত্যেকটি হক্কানি পীরের এরকম ক্ষমতা পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ক্ষমতা দিছে কেনা? আল্লাহর ওলিদেরকে আল্লাহ ওলি বানাইছে। কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? কি এমনি এমনি বানাইছে? ঘুমের ঘর থেকে উঠছে ওর হঠাৎ ওলি হয়ে গেছে গা? আমার হুজুর বলতেন আলেম হইতে হইলে ক্লাস অতিক্রম করা লাগে, এই বইয়ের পর ওই বই, ওই বইয়ের পর ওই বই পড়া লাগে। ঠিক কিনা? কথা কন? অর্থাৎ লেখাপড়া ছাড়া আলেম হওয়া যায় না, কিন্তু আল্লাহর ওলি হতে হলে লেখাপড়ার প্রয়োজন হয় না। শুধু ইখলাসের সাথে ইবাদতের দ্বারা, গোলামির দ্বারা, বন্দেগীর দ্বারা একজন জাহেল মূর্খ মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়নি আপনাদের? যেরকম বিশ্বাস হয়নি, কিন্তু আমরা বিশ্বাস ওই মাহফিলে যতক্ষণ আছে এতক্ষণ করি, এরপরে মাহফিলতে বাইরিলে মাশাল্লাহ সঙ্গ ফঙ্গের কান ভরায় আর কান গরমে। আমার দেশে তো এখন মাশাল্লাহ কান ভরা দেওয়ার মতন মানুষের অভাব। কথা কন না? কথা কন ঠিক কিনা? আলেম উলামা মাদ্রাসা পয়রা বিভিন্ন বিষয়ে ফতোয়া দিতে খুব টেনশনে পড়া লাগে, চিন্তা করা লাগে, কিন্তু দোকানে বইসা মাশাল্লাহ কিছু কিছু মানুষ আছে মাশাল্লাহ মুখ, ওই যে আগেকার দিনে মা মহিলারা যেভাবে খই বাজলে ফুটতো, মুখের মধ্যে এরকম হুজুরদের বিরুদ্ধে এরকম ফতুয়া ফুটে। ঠিক নিও? কথা কন না ঠিক কিনা? আফসুস কা মুআমেলা, আফসুস কা মুআমেলা। আমার ভাইয়েরা, আমার বাবারা, সেজন্য আমি অনুরোধ করব, আমরা, আমার হুজুর বলছেন, আমি হুজুরের কথাই বেশি বলতে চাই, আমার হুজুর বলছেন আমার নবীর সাথে যেমন তুলনা নাই জগতের মধ্যে, নবী শ্রেষ্ঠ, তদ্রূপ নবীর শ্রেষ্ঠত্বের কারণে আমরা উম্মত। বলেন উম্মত। প্রমাণ আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তাহলে আমার হুজুর বলতেন তোমরা নবীর শ্রেষ্ঠত্বের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। আর আমি বলি নবীর শ্রেষ্ঠত্বের কারণে উম্মত যেমন আমরা শ্রেষ্ঠ, সেই নবীর প্রতিষ্ঠিত জামাতের সাথে হাতে হাত রেখে বয়াত করার কারণে আমরা তরিকত পাইছি শ্রেষ্ঠ। কথা বলতে হবে ঠিক কিনা? কারণ আমরা মদিনার জামাতের অনুসরণ করি, মদিনার জামাতের সুশীতল ছায়ায় তলে আশ্রয় নিছি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ মদিনার জামাত কিসের জামাত? আরে সবাই বলেন না কিসের জামাত? মদিনার জামাত। কিসের জামাত? মদিনার জামাত।
আমি বলি মদিনা এমন এক শহরের নাম, পৃথিবীতে শহরের অভাব নাই, নগরের অভাব নাই, দেশের অভাব নাই, কিন্তু মদিনার সাথে কোনো তুলনা আছে নাকি? মদিনার সাথে কোনো তুলনা কেন? মদিনার সাথে তুলনা নাই কেন? কারণ মদিনায় আমার নবীর রওজা মুবারক আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার নবীর রওজা মুবারকের কারণে মদিনার দাম বাড়ছে। শুধু বাড়ছে এমনটা নয়, মদিনার মাটির দামও বাড়ছে। দুররুল মুখতার কিতাবের মধ্যে আসছে, আত-তুরাবুল নাজিমুন তাসিকুম বিজাসাদি রাসূলিল্লাহ। আমার নবী বলে, উম্মত, আমার আল্লাহ তাআলা আমাকে কি মর্যাদা দিছে, কি শ্রেষ্ঠত্ব দিছে, শুনে নাও, শুনে নাও। আমি নবীর রওজা মুবারকের মাটির দাম আল্লাহর আরশে আজিমের চাইতেও বেশি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য আমি গজল শোনাই, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলেন তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কাম। আরে সবাই কন্যায় আমার নবী মোহাব্বত নিয়ে কোন মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলেন মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে শুধু বীর কা এই মাটি তো মাটি নয়, শোনো রে তার পরিচয়, বলেন এই মাটি তো মাটি, শোনো রে তার পরিচয়, মাটি সদায় থাকে রে নূর নবীর কদমে রে, বলেন মাটি সদায় থাকে রে নূর নবীর কদমে রে, আমার নবীর কারণে। ঠিক কিনা বলেন? আরো চিল্লে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, তাইলে আমি বলতে চাই, বুঝাতে চাই, আমার নবীর মহাব্বত থাকলে হাফসির গোলাম বেলালের দাম বাড়লো, আমার নবীর মহাব্বতের কারণে মদিনার মাটির দাম বাড়লো। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাইলে সেই নবীর প্রতিষ্ঠিত জামাত মদিনার জামাত। আমার হুজুর কেবলার এমন কোনো মাহফিল নাই, হুজুর কেবলার এমন কোনো আলোচনা নাই যেই মাহফিলে, যে আলোচনা মদিনার জামাত কায়েম হোক, কায়েম হোক, এই স্লোগান নাই। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? কারণ হুজুর কেবলার কথা হলো, উদ্দেশ্য হলো, ইচ্ছা হলো মদিনার সাথে সম্পৃক্ত হও, মদিনার জামাত অন্তরে লালন করো, মদিনার জামাত কায়েম করো। তাহলে মদিনা ওয়ালার সাথে তোমার সম্পর্ক হবে, আর মদিনা ওয়ালার সাথে যার সম্পর্ক হয়ে যায় তার মর্যাদা, দাম আল্লাহ তাআলা বাড়ায় দেন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেজন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন সেই মদিনার জামাতের সুশীতল ছায়ায় তলে থেকে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা গোটা জিন্দেগি পরিচালনা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর দীর্ঘায়িত করতে চাই না, আসলে এত সময় আলোচনা করব খেয়াল নাই, কিন্তু হুজুর কেবলার এজাজত, এজন্য কিছু সময়টা বেড়ে গেছে আর কি, বৃদ্ধ হয়ে গেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আপনাদের? তো সেজন্য আমি আর আলোচনা লম্বা করছি না। আমার আলোচনাতে আপনারা শোনেন, দরবারে শোনেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার হুজুর কেবলার যেখানে যেখানে পদচারণা হয়েছে, আমি গুনাহগার,
হুজুরের সহবতে, হুজুরের মহাব্বতে বিভিন্ন জায়গায় এখনও যাচ্ছি, আগেও গেছি। সুতরাং আপনারা অবশ্যই আমার আলোচনা শুনেন। আমারও একটা খেয়াল, আমারও একটা ইচ্ছা, আমারও একটা এরাদা, যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন প্রিয় নবীর শান মর্যাদা নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের বিরুদ্ধে যারা আছে তারা আমাদেরকে বেদাতি বলুক আর যাই বলুক, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। তাদের সমালোচনা শোনার আমাদের এখন সময় নাই, কারণ তাদের সকল সমালোচনার ঊর্ধ্বে আমাদের একটি স্লোগান হয়ে গেছে, দুনিয়ার সব কিছু আমাদের কাছে তুচ্ছ, একমাত্র কেবলমাত্র হাবিবে কিবরিয়ার মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই স্লোগান আমরা ধারণ করি। এই জন্য আমি ওয়াজে বলি, আমার নবীর মহব্বত আমরা এমনভাবে অন্তরে লালন করি, ধারণ করি, প্রয়োজনে বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, চাকরি ছাড়বো, জঙ্গলে বসবাস করব, কিন্তু নবীর মহব্বত আমরা ছাড়তে রাজি আছি তো? সবাই সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। কামাল্লা দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর দীর্ঘত করতে চাই না, আজকের মতো এখানেই সমাপ্ত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।